প্রথম ভূত তখন গম্ভীরভাবে বলল, তোদের যখন ইচ্ছা তাহলে তাই কর, 4টে মড়াই তুলে আন। গোপাল তখন মনে মনে বলল, 4টে নয় রে, আমাকে নিয়ে 5টা হবে। তবে মরার আগে একবার তোদের একটা খেল দেখিয়ে যাব। আমারও নাম গোপাল ভাঁড়। এমন সময় প্রথম ভূতটা একজন ভূতকে বলল, ওরে হামদো, আমার পাটা একটু টিপে দে। দিচ্ছি কর্তা, এই বলে হামদো এগিয়ে এলো। অমনি গাছের উপর থেকে হেঁড়ে গলায় গোপাল বলল, এই বেটা হামদো, এদিকে আয়। গাছের উপর গলার আওয়াজ পেয়ে ভূতগুলো চমকে উঠল এবং গাছের উপর তাকিয়ে দেখলো নাদুস নুদুস ভুঁড়িওয়ালা একটা বেঁটে মানুষ বসে আছে। ভূতগুলো অবাক হয়ে গোপালকে দেখতে লাগলো। গোপাল তখন চোখ পাকিয়ে আরো গম্ভীরভাবে ডাকলো, এই বেটা হারামজাদা, কথা কানে যাচ্ছে না বুঝি? এখনই তোর সাধ্য করে ছেড়ে দেবো। তোর 14 পুরুষ আমার বাড়িতে চাকরি করেছে, তুই বেটা মস্তান হয়েছিস, দাঁড়া দেখাচ্ছি মজা। গোপালের কথায় হামদো ভয় পেয়ে বলল, আগে আমার দোষ কি? ভূতগুলো ভয় পেয়েছে দেখে গোপাল সাহস করে গাছ থেকে নামলো। তারপর হামদোর দিকে চেয়ে বলল, বেটা, খুব যে লায়েক হয়েছিস, তোর বাপ ঠাকুরদা আমার বাড়িতে চাকর ছিল। তখন প্রথম ভূতটি বলল, ওর যে 14 পুরুষ তোমার বাড়িতে চাকরি করেছে তার প্রমাণ দিতে পারবে? গোপাল বলল, বলিস কি রে, জলজান্ত প্রমাণ করে দেব। হামদো বলল, আমার বাবার নাম কি বলো দেখি। গোপাল বললে, তুই একটা আস্ত ভূত, তাই তোর বুদ্ধিশুদ্ধিও নেই। আমাদের বাড়িতে কি একটা চাকর নাকি? তোর বাবার মতন কত বেটা চাকর রয়েছে, সকলের নাম কি আর মনে আছে? সব খাতায় লেখা আছে। চল আমার সঙ্গে, চাকরি করবি। এখন আমার বাড়িতে 30টা ভূত দিনরাত খাটছে, তুইও খাটবি, চল। প্রথম ভূতটা তখন বলল, দেখো, তুমি যদি ওর বাপ ঠাকুরদার নাম ঠিক করে বলতে পারো তাহলে হামদো তোমার সঙ্গে যাবে। ভূতগুলোর সঙ্গে গোপালের কথাবার্তা হচ্ছে এমন সময় দূরে হরিবোল শব্দ শোনা গেল। শব্দ শুনেই ভূতগুলো ছটফট করতে লাগলো। কর্তা ভূতটি বলল, আমাদের কিছুক্ষণের জন্য ছেড়ে দাও, 1 ঘন্টা পরে আমরা আবার ফিরে আসব। গোপাল বলল, তাই নাকি? তোরা যদি আর ফিরে না আসিস? তখন কর্তাভূত বলল, নিশ্চয়ই আসবো, এটাই তো আমাদের আস্তানা। তখন গোপাল বলল, তোরা কোথায় যাবি? হামদো বলল, এখনো আমরা কিছুই খাইনি, তাই খাবার জোগাড় করতে যাচ্ছি। গোপাল তাদের কাকুতি মিনতি দেখে বলল, আচ্ছা যা, কিন্তু 1 ঘন্টার মধ্যেই ফিরে আসবি। আর তা যদি না আসিস তাহলে ব্রহ্মদত্তি আর মামদোকে পাঠিয়ে ঘাড় মুটকে ধরে আনবো। ব্রহ্মদত্তি আর মামদোর কথায় কর্তাভূতটাও ভয় পেল, কারণ ব্রহ্মদত্তি হলো বামুন ভূত আর মামদো হলো মুসলমান। এরা দুজনেই বেশ শক্তিশালী। ভূতমহলে এদের সবাই ভয় করে। তাই সকলে হাত জোর করে গোপালকে বলল, আমরা 1 ঘন্টার মধ্যেই ফিরে আসব। এই কথা বলে গোপালের কাছ থেকে বিদায় নিয়ে চোখের নিমিষে উধাও হয়ে গেল। ওদিকে বলহরি হরিবোল বলতে বলতে কতগুলো লোক একটা মরা নিয়ে আসছিল শ্মশানের দিকে। এমন সময় ভূতগুলো হা হা হি হি করতে করতে লম্বা লম্বা হাত পা বাড়িয়ে সেদিকে যেতেই লোকগুলো মরা ফেলে যে যেদিকে পারলো ছুটে পালালো। ভূতগুলো তখন মনের আনন্দে মরাটাকে খেতে লাগলো। কর্মর কর্মর করে হাড় চিবাতে চিবাতে কর্তা ভূত বলল, এই সব তাড়াতাড়ি খেয়ে নে, 1 ঘন্টার মধ্যেই ফিরে যেতে হবে, নইলে লোকটা আবার ব্রহ্মদত্তি আর মামদোকে পাঠিয়ে দেবে। সবাই তখন তাড়াতাড়ি করে খেতে লাগলো। প্রায় আধ ঘন্টার মধ্যে গোটা মরাটাকে শেষ করে হাড় চিবাতে চিবাতে আবার 5 জনে এসে হাজির হলো। ওদিকে দূর থেকে ভূতগুলোকে আসতে দেখে গোপাল বটগাছে হেলান দিয়ে বসে জোরে জোরে নাক ডাকতে লাগলো। ভূতগুলো গাছতলায় ফিরে এসে দেখলো গোপাল ঘুমাচ্ছে আর নাক ডাকছে। কর্তা ভূত তখন ফিসফিসিয়ে বলল, এই চল, আমরা গাছের পেছন দিকে গিয়ে বসি। ওকে এখন জাগাস না, ঘুমাতে দে, সকাল হলেই আমরা কেটে পড়ব। সকলে বলল, সেই ভালো। এই বলে সকলে সেই বটগাছের পেছনে গিয়ে বসলো। গাছে হেলান দিয়ে বসে কর্তা ভূতটা হামদোকে চুপি চুপি বলল, হ্যাঁ রে হামদো, লোকটা যদি সত্যি সত্যি তোর বাপ ঠাকুরদার নাম বলে দেয় তাহলে কি হবে? তখন দ্বিতীয় ভূতটা বলল, তা পারবে না কর্তা, ও কি করে নাম জানবে? আর একজন বলল, ঠিক বলেছিস, ও কি করে নাম জানবে? হামদোই হয়তো সবার নাম ঠিক করে বলতে পারবে না। হামদো এ কথায় রেগে গিয়ে বলল, কেন জানবো না রে? আমার বাপ ঠাকুরদার নাম আমি বলতে পারবো না তো কে পারবে? তখন দ্বিতীয় ভূতটা বলল, তা বেশ, বল দেখি এখন। তখন হামদো বলল, আমার নাম হামদো, বাবার নাম আমদো, ঠাকুরদার নাম লামদো, আর তার বাবার নাম জামদো। কর্তা বলল, ব্যাস ব্যাস, ওতেই হবে, এইটুকুনি বললেই যথেষ্ট। এদিকে গোপাল ঘুমের ভান করে পড়েছিল, আর তখন সব শুনে নিল আর মুখস্থ করে ফেলল। তারপর ধর্মর করে উঠে বসিয়ে চেঁচিয়ে বলল, কই রে, তোরা সব কোথায় গেলি, এদিকে আয়।
গোপাল ডাকতেই ভূতগুলো এসে হাজির হলো গোপালের কাছে। গোপাল তাদের বলল, এই, তোরা সব হামদর বাপ ঠাকুরদার নাম জানতে চেয়েছিলি না? নামগুলো সব মনে পড়েছে। তখন কর্তাভূতটা বলল, বেশ, বলো তাহলে। গোপাল তখন ঠিক যেমন শুনেছিল তেমনই ভাবে নামগুলো বলল। কর্তাভূত সব শুনে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, হামদ, ইনি যখন তোর বাপ ঠাকুরদার নাম বলেছে, তখন তুই ওর বাড়িতে যা। হামদ তখন কাচুমাচু হয়ে বলল, হ্যাঁ, তা তো যেতেই হবে, তবে আমার একটা কথা আছে। বেশ, কি কথা আছে বল? চলো, রাস্তায় যেতে যেতেই বলবো। বেশ, তাই হবে, কিন্তু আমি তো হেঁটে যেতে পারবো না, আমায় কাঁধে করে বাড়ি নিয়ে চল। হামদো আর কি করে, গোপালকে তখন কাঁধে তুলে নিয়ে ঝড়ের বেগে বাড়ির দিকে রওনা হলো। পথে যেতে যেতে হামদো গোপালকে বলল, দেখো কর্তা, আমি তোমার কাজকর্ম করব, সব কিছু করে দেবো, কিন্তু দিনের বেলায় আমাকে কেউ দেখতে পাবে না। রাত্রিবেলা হলেই আমি এসে তোমার সব কাজ করে দেবো। গোপাল এই কথা শুনে বলল, বেশ, তাই হবে। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।